আপনার নাম কি? মরিয়ম আক্তার। আচ্ছা, আপনাদের কি, আপনার সমস্যা কি বলেন তো? আপনার বেবি কয়জন? আমার একটা ছেলে একটা মেয়ে। আপনার হাজবেন্ডের নাম কি? আমজাল হক। আমজাদ হক। মানে বর্তমানে সমস্যাটা কি? বর্তমান সমস্যাটা বলেন। বর্তমান বর্তমান সমস্যা। সমস্যা হলো ওই আমাকে কয়েকদিন আগে গাড়ি নিয়ে চাপ দিছে গাড়ি কিনে দেওয়ার জন্য। হ্যাঁ। গাড়ি কিনে দেওয়ার জন্য চাপ দিছে। আমি বলছি আমার কাছে টাকা পয়সা নেই, আমি গাড়ি কিনে দিতে পারবো না। পরে আমাকে টর্চার করার পরে দেখে আমি রাজি হই না। পরে আমার ভাই বোনদেরকে ধরছে যে গাড়ি কিনে আপা আমার গাড়িটা কিনে দিলে আমি সুন্দর আমার মানে স্ত্রী বউ বাচ্চা নিয়ে আমি সুন্দর চলতে পারবো, আপনারা কি ওটা চান না? অনেকভাবে আমার আপাদেরকে বুঝাইয়া বইলা ওই 1 লক্ষ টাকা নিয়ে আমার আপার থেকে গাড়ি কিনছে। আপনার বোনে কিনে দিচ্ছে? হ্যাঁ, গাড়ি কিনে দিচ্ছে। গাড়ি কিনে দেওয়ার পর ওই কী করছে, গাড়ির ব্যাটারি বিক্রি করে ফেলছে। বিক্রি করে বলতেছে কি গাড়ির ব্যাটারির সমস্যা হয়েছে। টাকা পয়সা দিয়ে কী করলো? আমি জিজ্ঞেস করছি যে ব্যাটারি কী হয়েছে, ব্যাটারির সমস্যা থেকে ব্যাটারিটি দিছি দোকানে মাপার জন্য, যে এটা ভালো নিন এই কথা বলছে, কিন্তু বিক্রি করে ফেলছে এটা আমার বলে না। আচ্ছা, বিক্রি করে তাহলে সে অন্য মানে মেয়ে ওর নেশা আছে, নারীর নেশা আছে, জোয়ার নেশা আছে, মদের নেশা অন্য আছে, জায়গায় খরচ করছে, অন্য জায়গায় খরচ করছে। আচ্ছা। পরে ওই আবার আমাকে চাপ দিছে। আমি বলছি আমি পারবো না, আমার বোন জামাই গাড়ি কিনে দিয়েছে, তুমি ব্যাটারি কী করছো আমার বলো নাই, এখন আমি আবার নতুন করে ব্যাটারি লাগাই দিতে পারবো না। ওরা আমার বোন জামাইরে ধরছে যে ভাই আপনি কি চান না আপনার শালিক নিয়ে আমি সুন্দরভাবে থাকি, হয়তো ব্যাটারি লাগাই দিতেছেন, আপনি একটু ব্যাটারিটা লাগাই দেন। পরে আমার বোন জামাই ব্যাটারি লাগাই দিছে। লাগাই দেওয়ার পর 60,000 টাকা দিয়ে ব্যাটারি লাগাই দেওয়ার পর ওই কী করছে, ব্যাটারি লাগাই দেওয়ার 1 মাস পরেই গাড়িটা বিক্রি করে দিছে চুরি করে। এবং আমরা জানি না, গাড়ি বেচার 1 সপ্তাহ পর আমরা জানছি। জানার পর আমি ঘরের ভিতরে বলতেছি গাড়িটা বিক্রি করছো, কারে জিগিয়ে বিক্রি করছে, এগুলো বলার পর আমার উপর অনেক টর্চার করে, মারধর করে। আমার ছেলের উপরও গায়ে হাত তুলে, বাচ্চার। আচ্ছা। বাচ্চার গায়েও হাত তুলে। তারপর আমার বাচ্চার গায়ে হাত তোলার পর আমার ফ্যামিলিতে জানাই যে ওই গাড়ি বিক্রি করে দিছে, আমি এরকম গলাতে ওই আমার বাচ্চার উপর আমার উপর মানে অত্যাচার করতেছে, মারধর করতেছে। পরে বলার পর আমার ভাইরা ওরে অনেক বুঝাইছে, দেখো ভাই তুমি এইগুলো করতেছো, তুমি ওইখানে বিয়ে করে আসছো, তারপরও আমরা তোমার মাইনে নিছি, আমার বোনরা টাইকে বিয়ে করছে। এটা আগে শেষ করেন এই জায়গাটা। এগুলো বলার পর ওই কী করছে, আমার ভাইয়ের বিদেশে লাইন দিছে। আমার ভাইয়ে এই 1 সপ্তাহের মধ্যে চলে যাবো, ভিসা এসে পড়ছে, ভিসার টাকাটা জমা দিব। 3,57,500 টাকা আমার কাছে, আমার ভাইয়ের টাকা। আমার ব্যাংকের মধ্যে 1,39,000 টাকা ছিল, ওইখান থেকে 1,20,000 টাকা উঠাই ফেলছে ও। আচ্ছা। আপনার জুলাই মাসে উঠাইছে এই টাকাটা। আচ্ছা। উঠাইয়া তাও আমি জানি না, না আমি তাও জানি না। আপনার পিনকোড ও জানতো? ও জানে, হ্যাঁ ও আচ্ছা। জানে। ওই এটিএম কার্ডটা নিয়ে আমাদের কুমিল্লাতে উঠাইছে। আমি সবসময় টাকা উঠাইতাম, টাকা রাখতাম। এখন আপনার বাইরের টাকা নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আপনার টাকা নিয়ে গেছে? হ্যাঁ। আমার স্বর্ণ গয়না ছিল 1 ভরির মতন। আচ্ছা। প্রায় 1 ভরির উপরে হইব। আচ্ছা। বুঝছেন, আমি 1 ভরি বলি, 1 ভরি। আমার মেয়ের গলার চেন, আমার আংটি, নাকের নাকফুল, কানের দুল, আর রূপার মধ্যে হাতে ব্রেসলেট, নুপুর, এগুলো নিয়ে গেছে। হ্যাঁ, টোটালি সব কিছু নিয়ে গেছে, নিয়ে চলে গেছে। আচ্ছা, তারপরে ঘরে ওয়াইফাই ছিল, ওয়াইফাইও ওই কাইটা এটা লুকায় নিয়ে গেছে, তাও দেখিনি আমি। ওয়াইফাই এর লাইন টেন সব নিয়ে গেছে, মানে এটা সহ, লাউটার। আচ্ছা। আর আপনার বিয়ে হয়েছিল কত সালে ওর সাথে প্রেম করে? 2015 সালে। আচ্ছা, বিয়েটা হয়েছিল আপনার শ্বশুরবাড়ি কোথায়? আমার শ্বশুরবাড়ি পাবনা জেলায়। পাবনা জেলায়। সাতিয়া থানা, গ্রাম গাগরাখালী, লক্ষ্মীপুর গ্রাম। ওখানে আপনি থাকলেন না কেন, মানে সমস্যা? ওখানে থাকছিলাম, থাকার পর আমার টর্চার করছে, বাড়ি থেকে টাকা নিতাম, ঘর দুয়ার, আমার শ্বশুরের ঘরে জায়গা দিব না। 2 মাস থাকার পর আর বৃষ্টির দিন আমার করতে বার করে দিচ্ছে। পরে আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা নিয়েছি, এবং কি আমার চাচা শ্বশুর ওদেরকে হাতে পায়ে ধরে একটা কিস্তি এনজিওর মধ্যে ভর্তি হয়ে টাকা উঠাইয়া ঘর উঠাইছি। হ্যাঁ, উঠানোর 1 মাস পর আমার স্বামী মানে চেঞ্জ হওয়া শুরু করছে। ও আমার সাথে ঠিকভাবে কথা বলে না, বাসায় থাকে না, বাসায় রাত 1টা, 1:30, 2টা, কোনোদিন ফজর আজান দিছে তখন বাসায় এসে। যদি আমি জিজ্ঞেস করছি যে তুমি এত রাত্রে কোথায় ছিলা, তখন বলতো আমি টাইলসের কাজ করি, টাইলস মিস্ত্রির কাজ করি, রাত ভরে কাজ করছি। আমি যদি এগুলো জিজ্ঞেস করে আপনার সংসার চালাইতো তো? সংসার চালায় নাই, আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আমি চলতে হতো। তাইলেও কাজ করলো, সংসারে টাকা দেয় নাই কেন? দেয় নাই। তারপরে কিস্তির সার আসলেও আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে ফোনে টাকা নিতাম, নিয়ে কিস্তি দিতাম। না হয় আমার চাচা শ্বশুরের কাছ থেকে টাকা ধার নিতাম, নিয়ে কিস্তি চালাইতাম, বাবার বাড়ি থেকে টাকা নিয়ে ওনাদেরকে দিয়ে দিতাম। এরকম করার পর মানে তখনও উনি অন্য কিছুতে আসক্ত ছিল? হ্যাঁ হ্যাঁ, তখনও ছিল। তারপরে আমি একদিন আমার চাচা শ্বশুরের ছেলে
আমার দেবর দেখছে যে ওখানে একদিন ডিসেম্বর মাসে বুঝছেন 16 ডিসেম্বরে ছেলেরা আনন্দ করে স্পিকার নিয়ে বুঝে নিত আনন্দ করে, তারপর ওইখানে গেছে মেয়ে নিয়ে ঘুরতে গেছে অন্ধকারের মধ্যে। অন্ধকারে কি করছে ওই ভালো জানে। আমার চাচা শ্বশুরের ছেলে দেখে আমাকে বলছে, আমি বলাতে পরে ওই এটা নিয়ে বাড়াবাড়ি করছে, মারধর করছে আমাকে, মারধর করে ঘরতে বাড়াই গেছে, রাতে 1টা বাজে বাড়াই গেছে। বাড়াই যাওয়ার পর আমার শ্বশুরকে বলার পর আমার শ্বশুরে এখানে কিছু বলেনি। পরে আমার আপা বলছে, আপনারা কি বলেন, আপনারা তো গার্জিয়ান, আপনারা কি কিছু বলবেন না আপনার ছেলেকে, এত বড় একটা কাজ করতেছে, আমরা আসছি বেড়াইতে, আমাদের সামনে এগুলো করা ঠিক? পরে আমার শ্বশুর শাশুড়ি কিছু বলে নাই। পরের দিন সকালে আমার দাদি শাশুড়ি মারা গেছে, ওনার 5 দিনের খাবার ওইখানে মেম্বার কাকা আসছে, লতিফ মেম্বার, ওই কাকারে ডাইকে আনছে ওইখান থেকে টাইনে হ্যাঁচড়াই নিয়েছে। আইনা ওনার বলতেছে আমাকে দায়িত্ব নিতে পারবে না, আমার বাবার বাড়িতে আমি চলে আইতাম বলার পর তো লতিফ কাকা বলতেছে মেম্বার কাকার কি, উনি বলতেছে উনি তোমার ছেলে বউ কোথায় যাইব, ওর বাবার বাড়িতে চলে যাক, আমার ছেলে যা তো নাই, আমার ছেলে খারাপ, তাহলে ওর বাবার বাড়িতে থাকুক, পরে আমার ছেলেকে ঠিক করে বউ আনবো। তো আমার লতিফ কাকা শ্বশুর উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি যা তো আসেন। আপনি টপিকসটা একটু দৌড়ে আসেন। হ্যাঁ, তো এই ঝামেলার পরে কি হয়েছে? পরে আমার বাবার বাড়িতে আমাকে পাঠাই দেওয়ার 12 দিনের দিন শুনছি আমি, ওইখান থেকেই শুনছি আমার চাচা শ্বশুরের ছেলে বলছে ফোন করে যে ভাইয়ে বিয়ে করছে, বিয়ে করে বাড়িতে বনে থাকে না, মানুষের যদি যাই না আপনাকে বলে ফেলে, মেম্বার কাকার কাছে যদি বলে ঝামেলা করব দেখে ওই বাসা বাড়ি সাতিয়া থানায় ওইখানে ভাড়া করে বউনিয়া থাকে। এরপর আমি যখন ব্রাক অফিসের থেকে পরে এগুলো শোনার পর ব্রাক অফিসের থেকে একটা করি মামলার মতনই এটা করার পর ওনারা প্রথম নোটিশ পাঠায় আপোষ হওয়ার জন্য, পরে ওনারা আসে নাই। দ্বিতীয় নোটিশ পাঠানোর পর যে আপনারা যদি এই নোটিশের মাধ্যমে যদি না আসেন পরবর্তী এটা কিন্তু সরকার বাদেই মামলা হয়ে যাব, তখন উকিল নোটিশ যাইব, আপনারা কি